নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। আজকের গল্প পাঠ কল্কি কাশীর অবাক কাণ্ড, লেখক শিবরাম চক্রবর্তী। আজ শেষ পর্ব। তবে সত্যি বলতে কি, দোষ তোমার নিজেরই প্রফুল্লবাবু। তুমিই বলো, তোমার আরও সাবধান হওয়া উচিত ছিল নাকি? কল্কি কাশী তাঁর কথাটা শেষ করেন, কিন্তু এ কথায় প্রফুল্লর এখন আর সান্ত্বনা কোথায়? সে গুম হয়ে থাকে, তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। কল্কি কাশী সমাদ্দারকে বলেন, ভারী দমিয়ে দিয়েছ তুমি বেচারাকে, ওর মুখ দেখলে মায়া হয়। সমাদ্দার ঘাড় নাড়ে। স্বভাবতই সে কোমল হৃদয়, সত্যি সত্যিই দুঃখ হয় ওর। বিজনেস ইজ বিজনেস, মিস্টার কল্কি কাশী, সে বলে। সে কথা হাজারবার, কিন্তু ভেবে দেখো দিকি কি সর্বনাশটা হলো ওর। হয়তো চাকরিই থাকবে না আর। ও তো ভেঙে পড়েছেই, আমিও খুব স্বচ্ছন্দ বোধ করছি না। কল্কি কাশী সমাদ্দারের চোখের ওপর চোখ রাখেন। কাগজখানা রাখলে কোথায় হে সমাদ্দার? সমাদ্দার হাসে। আমি যে রেখেছি, আমি তো তা স্বীকারই করিনি। না, এবং তোমাকে স্বীকার করতে বলছিও না। তবে একথাও ঠিক, ও কাগজ নিয়ে তুমি সটকাতে পারছো না। হাওড়ায় নেমেই আমি তোমাকে আটকাবো এবং খানাতল্লাশি করব, যাকে বলে পুলিশের খানাতল্লাশি। সমাদ্দার আতঙ্কিত হয়। সেটা কি সঙ্গত হবে মিস্টার কল্কি কাশী? কাগজখানা যে আমার কাছে আছে, তার তো আপনি বিন্দু মাত্র প্রমাণ পাননি। না পাই, কিন্তু কাগজখানা আমি পেতে চাই। কল্কি কাশীর সংকল্প শুনে সমাদ্দারের শঙ্কা হয়। সে তৎক্ষণাৎ নিজের ঘরে যায়, গিয়ে মাথা ঘামাতে থাকে। অনেক ভেবে সে একটা উপায় ঠাউরায়। ঘরের দরজায় খিল আঁটে, তারপর নিজের সুটকেস বার করে এক কোণের একটা গুপ্ত বোতাম টেপে। তার ফলে ডালার দিকের লুকোনো একটা খুপড়ি খুলে যায়। তার ভেতর থেকে সদ্য অপহৃত নমিনেশন পেপারটা বেরিয়ে পড়ে। সমাদ্দার কাগজটা পরীক্ষা করে, সেই সঙ্গে আরেকখানা অনুরূপ নমিনেশন পেপারও। দ্বিতীয় কাগজখানা ফাঁকা। এখানা তাকে দেওয়া হয়েছিল আসল কাগজ চেনার সুবিধের জন্য। সমাদ্দার দ্বিতীয় কাগজের যথাস্থানে প্রথম কাগজের দেখা দেখি ব্যানার্জির সই নকল করে বসিয়ে দেয়। হঠাৎ দেখলে মনে হবে একই কাগজ, হুবহু একই সই, কিন্তু একটু মনোযোগ দিয়ে পরীক্ষা করলেই এ সই যে জাল করা তা স্পষ্টই ধরা পড়ে যাবে। অবশেষে জাল কাগজখানা গুপ্ত ডালার মধ্যে এঁটে রেখে আসল কাগজটা একখানা লেফাফায় ভরে। খামের ওপরে লেখে মিস্টার সরকারের নাম আর ঠিকানা। কাগজটা সঙ্গে নিয়ে যাওয়া নিরাপদ নয় দেখে রেজিস্ট্রি করে পাঠানোই সে সমীচীন মনে করে। ডাকে গেলেও কাগজটা তার সঙ্গে সঙ্গেই কলকাতায় পৌঁছবে এবং একেবারে তার নিয়োগকর্তার কাছেই, সুতরাং তার অসুবিধে হবার কিছু নেই। তারপর দরজায় তালা লাগিয়ে কাছাকাছি পোস্ট অফিসের উদ্দেশ্যে সে রওনা হয়। প্রফুল্ল ঘরে ঢোকে, আপন মনেই বলে, যেন দরজায় তালা লাগিয়ে সমাদ্দারকে বেরিয়ে যেতে দেখলাম। তাই নাকি? কল্কি কাশী সিগারেটের সামান্য অবশেষটা ফেলে দিয়ে উঠে বসেন। তাহলে তো ওর ঘরটা একবার তল্লাশ করতে হয়। এই তো সেরা সুযোগ। সব খোলা চাবির সাহায্যে সহজেই তালা খুলে যায়। সবিস্ময় প্রফুল্লকে নিয়ে তিনি সমাদ্দারের ঘরে ঢোকেন। কোথায় কোথায় তুমি খুঁজেছিলে? তদুত্তরে প্রফুল্ল তার অনুসন্ধান বৃত্তান্ত ব্যক্ত করে। এই সুটকেসটা দেখেছিলে? হ্যাঁ, ওর ভেতরেও দেখেছি, ওতে নেই। দেখেছ ঠিকই, কিন্তু আর একবার দেখা যাক। কল্কি কাশী ওর কথায় কান দেন না। খুঁজতে খুঁজতে সেই গুপ্ত বোতাম আবিষ্কৃত হয়। পেয়েছি প্রফুল্লবাবু, এতক্ষণে পেয়েছি। কি? এই দেখো। চাবি টিপতেই সেই লুকোনো ডালা প্রকাশ পায়, আর তার মধ্যে একটা লম্বা লেফাফা।
লেফাফাটা না খুলেই তিনি প্রফুল্লর হাতে তুলে দেন, এই নাও, কিন্তু সাবধান আর যেন খোয়া না যায়। প্রফুল্ল কম্পিত হাতে লেফাফা খোলে। কাগজখানা দেখেই সে লাফিয়ে ওঠে। তারপর দু হাতে কলকে কাশির একখানা হাত চেপে ধরে। আপনাকে সন্দেহ করেছিলাম, আমাকে মাপ করুন। উত্তরে কলকে কাশির শুধু অল্প হাসি দেখা যায়। ব্যাগের যাবতীয় জিনিসপত্র যথাযথ রেখে তেমনি তালা এঁটে তারা বেরিয়ে আসেন আবার। সমাদদার হোটেলে ফিরে নিজের ঘরে ঢুকেই তৎক্ষণাৎ ছুটে আসে কলকে কাশির কাছে। এটা কি ভালো হলো আপনাদের মশাই? আমার অবর্তমানে আমার ঘরে ঢুকে সুটকেস খুলে। কলকে কাশি বাধা দেন, আমরাই যে তোমার ঘরে ঢুকেছি, সুটকেস খুলেছি, তার কি প্রমাণ তুমি পেয়েছ? প্রমাণ ছাড়া তুমি তো চলো না সমাদদার। প্রফুল্ল এতক্ষণে মন খুলে হাসতে পারে। সমাদদার গজরাতে থাকে, ভয়ানক রাগের ভান করে, কিন্তু সেও মনে মনে হাসে। আর মিস্টার কলকে কাশি, তাঁর মুখে কোনো হাসি দেখা যায় না। কিন্তু সমাদদার চলে গেলে প্রফুল্ল মুখ খোলে। একবার বাগাতে পেরেছে, আর পারবে না। এ কোট আর আমি গা থেকে খুলছি না, রাত্রেও নয়। ঠেকে শেখা, ভয়ানক শেখা প্রফুল্লবাবু। কলকে কাশি ঘাড় নাড়েন এবং একবারই এই শিক্ষা একটা মানুষের পক্ষে যথেষ্ট। আচ্ছা মিস্টার কলকে কাশি, সুটকেসটার যে একটা গোপন খুপড়ি আছে, কি করে আপনি তা বুঝলেন? তোমার কোটের লাইলিন আছে যেমন করে সমাদদার বুঝেছিল। কলকে কাশি ব্যাখ্যা করে দেন। ও থাকতেই হবে। তোমার কি ডিটেকটিভ উপন্যাস টুপন্যাস একেবারেই পড়া নেই প্রফুল্লবাবু? প্রফুল্ল নিজের বিদ্যাবত্তা জাহির করতে লজ্জা পায়। একেবারেই যে এক আধখানা ওর পড়া নেই তা নয়। তবু সে সসংকোচেই বলে, এবার থেকে পড়ব, কিন্তু নিশ্চয়ই পড়ব। আসুন আসুন, আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। সমাদদার শশব্যস্ত হয়ে ওঠে। সরকারদের কাছ থেকে টাকাটা পেয়ে গেছো তো? কলকে কাশি জিজ্ঞেস করেন। হ্যাঁ, কালই দিয়েছে, নগদ ৫,০০০। সমাদদার উত্তর দেয়। কেন, কি হয়েছে তাঁর? না, এমন কিছু না। কলকে কাশি তাঁর হাত ঘড়ির দিকে তাকান। এখন ১০টা, আর ১ ঘন্টা পরেই প্রেসিডেন্সি কোর্টে নমিনেশন পেপার সব দাখিল করা হবে কি না, তোমাকে আমি কেটে পড়ার জন্যই বলতে এলাম। বন্ধুভাবেই বলতে এসেছি, বলাই বাহুল্য। কেটে পড়ব আমি? কেন? সমাদদার সচকিত হয়। সরকারদের পার্টির কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছ, সেই জন্যে। ওদের হাতে খুনে গুন্ডা তো নেহাত কম নেই, যাদের তুলনায় তুমি তো আস্ত একটা দেবদূত। ফাঁকি দিয়েছি কীরকম? সমাদদার এবার হাসে। আপনি কি তাহলে এখনো বুঝতে পারেননি মিস্টার কলকে কাশি? আমার সুটকেস থেকে যে কাগজ আপনি বের করে নিয়েছিলেন তা আসলে জাল সই করা। আগাগোড়াই তা আমি জানতাম। কলকে কাশির গলার স্বর গম্ভীর। তবে আসলে একটা কথা তুমি নিজেই এখনো বুঝতে পারোনি সমাদদার। প্রফুল্লর পকেট থেকে যে কাগজ তুমি বাগিয়েছিলে সেটাও জাল ছাড়া কিছু নয়। এবার সত্যি চমকে ওঠে সমাদদার। তাই নাকি? নিশ্চয়। যে সময়ে তুমি বাগানবাড়ির গেটে প্রফুল্লর জন্যে অপেক্ষা করছিলে, সেই সময়ে আমি শহরে ফিরে গলস্টোন কোম্পানির আপিস থেকে আসল কাগজখানা হস্তগত করি। স্টেশনে নেমেই গলস্টোন সাহেবকে ফোন করে আমি ব্যবস্থা করে রেখেছিলাম যাতে সাহেবের বাড়ি থেকে প্রফুল্লকে একখানা নকল নমিনেশন পেপার দেওয়া হয়। যাক, এখন সব বুঝতে পারছো তো? যাতে তোমার নজর একেবারেই আমার দিকে না পড়ে, সেই জন্যই আমার এত কাণ্ড করা। প্রফুল্লকে সঙ্গে নিয়ে যাওয়া এবং সব কিছু। অমন মূল্যবান কাগজ আমি নিতান্ত অবহেলা ভরে আমার এই কোটের পকেটে করে নিয়ে এসেছি। ইচ্ছে মতন জামা খুলেছি। আমিই রেখেছি যে
তা তুমি জানতে পারোনি ঘুণাক্ষরেও, প্রফুল্লও তা জানে না, কোনোদিন জানবেও না। যাক, বেচারা আনন্দেই আছে। ওর মাইনে বেড়ে গেছে খবর পেলাম।